শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপস ব্লগস থেকে। নতুন আমার ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা হচ্ছে স্যাটারডের ব্লগ। এটা স্যাটারডে দুপুরের ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিন ছিল হচ্ছে 31 অগস্ট। আর জানোই অনেক দিন ধরে প্রমোশন চলছিল রজতে রাঘবে। আর আমরা সেই প্রোগ্রাম দেখার জন্য, মিউজিক্যাল শো দেখার জন্যই তৈরি হয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে দেখো চারজনেই যাব। আরও আমাদের সৃজন ছন্দ টিমের তরফ থেকে অনেক বন্ধুরা আসবে, বন্ধুদের পরিবারও আসবে, সেখানে সবার সাথে দেখা হয়ে যাবে। আর এটা হচ্ছে রবীন্দ্র সদনে। তো মোটামুটি 5টার মধ্যে চলে যেতে হবে, কারণ 5টা থেকে হল খুলে দেবে। আর আমাদের প্রত্যেকের কাছেই টিকিট আছে। আর এই টিকিটের সঙ্গে কিন্তু একটা লাস্টে গুডি ব্যাগও দেবে। সেটা একটা এক্সাইটমেন্ট যে প্রোগ্রাম কেমন হবে। ভীষণ সবার মানে ভীষণ এক্সপেক্টেড আর কি মিউজিক্যাল শো, মোস্ট অ্যাওয়েটেড। এখানে দেখো দীপাদিতি চলে এসছে, আমাদের সাথে যাবে। ওর হাজব্যান্ড পরে ওখানে জয়েন করবে। তো আমরা সবাই এখানে চলে এসেছি রবীন্দ্র সদনে। ভীষণ ট্রাফিক ছিল, আর দেখো অনেকে অলরেডি চলেও এসেছে। এখানে লাইন করে দাঁড়িয়ে আছি, কারণ লাইন দিয়ে ঢুকতে হবে সুন্দর করে। আর এখানে অনেকের সাথেই দেখা হয়ে গেল। দেখ মৌমিতার সঙ্গে, দেবদীপ তার সঙ্গে, এখানে সৃজনছন্দ গৌরবদার সঙ্গে, টিমের অ্যাডমিন যিনি, তার সঙ্গে দেখা হয়ে গেল। এবং আরও অনেক বন্ধুবান্ধব এসেছিলো, দিদিরা এসেছিলো, দীপালিদি, এখানে দেখো জলিদিও আছে, স্যার এসেছিলেন। তো এখানে শঙ্করদা ছিলেন। তো এখানে সবার সাথে দেখা, করবিদি আছে। তো এখানে সবার সাথেই দেখা হয়ে গেল। আর আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে গেছিলাম। আর ভীষণ গরম ছিল, এখানে সবাই ঘামছিলাম আর কি। পাখিরাও আস্তে আস্তে চলে আসছে, বেশ অনেক বড় লাইনটা হয়ে গেছে। এবারে সবাই ওয়েট করছে যে হলটা কখন খুলবে, কারণ এত গরম লাগছিল, মানে আর পারা যাচ্ছিল না। সুন্দর করে ছবি টবি তুলে নিলাম। এ দেখো ছোট খুদেরা এখানে আছে, রেনেসার টিমের আর কি নাচ শেখে। এখানে সবার সাথেই আস্তে আস্তে ফটো তুলে নিচ্ছি। আর সত্যি যে মানে প্রোগ্রামটা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরও 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 অনেক ভালো হয়েছিল। দেখো আকাশটা কি সুন্দর, এটা কিন্তু রবীন্দ্র সদন ওখান থেকেই তোলা। কি সুন্দর আকাশটা ঝলমলে। ওইখানে গাড়ি কাছাকাছি যেতে এইখানে চলে এলাম। দেখো গাড়ি পার্কিং করে হলে ঢুকে পড়েছি। আস্তে আস্তে সবাই চলে আসবে। তো আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি, কারণ 5:05 হলটা খুলে দিয়েছিল। আর এটা ছিল ব্যালকানি, নিচটা পুরো মানে ভর্তি ছিল। তো এখানে আমাদের সৃজনছন্দর তরফ থেকে যারা টিকিট পেয়েছিল, পাস পেয়েছিল বা টিকিট পেয়েছিল, তাদের কিন্তু এই ব্যালকানি, ফুল ব্যালকানি ছিল আর কি সিটগুলো। তো ব্যালকানিটা আমি কোনো দিন আসিনি, তো এখানে এসে বেশ সুন্দর দেখলাম। আর অনেক সিট আর স্পেস প্রচুর ভালো আর কি, মানে ঘিঞ্জি না, সিটগুলো বেশ স্পেসিয়াস বলা যেতে পারে। দেখো শুরু করে দিয়েছে অলরেডি, এখানে স্টেজ ওপেন হয়ে গেছে। আর এখানে কি সুন্দর দেখো স্ক্রিনে যারা স্পন্সর করেছে তাদের আস্তে আস্তে পরপর স্ক্রিনে চলে আসছে তাদের কোম্পানির নাম। এখানে অনেকেই ছিল, আমি সব কটা মনে করে বলতে পারবো না। তো রজতে রাঘবের প্রোগ্রামটাই স্টার্ট হবে। আর কথা বাড়াবো না, চলো প্রোগ্রামটা দেখি ছোট ছোট ভিডিও করে। সাময়িক অন্তত তাদের একটা ভালো লাগার সময় কাটানোর সুযোগ দেয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার এই অনুষ্ঠান অনেক কয়েক মাস আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম ভালো করে। এত মানুষ এসছেন, একটি হাউসফুল অনুষ্ঠান বলতে যা বোঝায় সেটা আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই যে এই সময় আপনারা এই গানের অনুষ্ঠান শুনতে এসছেন। এবং শুধু এটা গানের অনুষ্ঠান নয়, আমি যখনই কোনো বড় কাজ করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি সেই ভোরের আলো ছড়িয়ে
তবু কেন এত অসহায় লাগে লাগে ভোরের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গতি হারিণী ভুবন মোহিনী প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমাদের টিম সৃজনছন্দের তরফ থেকে গৌরব বাসু, গৌরব দা ওনাকে বরণ করে নিলেন। তো সেই মুহূর্তটা দেখি। ধন্যবাদ। রাঘব নিজের মতো করে এবার গান শোনাক। আমি শুধু সেকেন্ড হাফটা ছিল আরও সুন্দর। বিক্রম ঘোষ স্যার ছিলেন, আর ছিলেন উষা উত্থুপজি। তার সাথে যে ভিডিও ক্লিপিংসগুলো চলো সেটা আমরা দেখিনি। আর পেছনেই দেখো স্যারদের গ্রুপ বসেছে। গিন্তি চলে গেছে, গুনে উঠতে পারি না। একটা জিনিস বলবো, যেটা আপনারা দেখলেন আজকে সন্ধ্যে দিয়ে, রাঘবের মতো ভার্সেটাইল সিঙ্গার এদেশে খুব কম হয়েছে। যা করে যা বলে সব মন থেকে বলে, যেটা মনে আসে না সেটা বলেও না, করেও না। রাঘব একজন শিক্ষিত সিঙ্গার ওর মধ্যে আছে। আই এম ভেরি প্রাউড অফ হিম। এবং সেই 2005-এ আমরা এমটিভিতে যখন শো করেছিলাম, ফাটিয়ে দিয়েছিল এমটিভিতে, এত ভালো গেয়েছিল। আমার অ্যালবাম সামা 2005-এর গল্প বলছি, সেটা অলমোস্ট 20 ইয়ার্স নাও। এত ভালো গেয়েছিল, আজও ইকুয়ালি। এবং আমরা যখন এখন বাজারে, ও বেশ অনেক বছর হলো, কিন্তু অনেক ধরনের ড্রামিং, রক ড্রামিং থেকে এসছে, কিন্তু আমাদের স্টাইলটা এত সুন্দর তুলে নিয়েছে। A big round of applause for সত্যজিৎ মুখার্জি drums। এবং ফাইনালি আমার বছর 25-এর মিউজিক্যাল সাথী ভাই, অ্যামেজিং একজন ये मंजिलें कौन सी ना वो समझ सके ना हम। Everybody sing। ये कहीं ना ये मंजिलें कौन सी ना वो समझ सके ना हम। हमारे सब गाने जो भी ट्रैक पे गाती हूँ, कुछ भी नेट से नहीं। उसके बाद हाँ, नो देवी एल्लम मिर्रा
এক্সকিউজ মি দিদি, একটা ছোট্ট কাজ আছে। এতক্ষণ রাজা আমাদের পুরো কন্ডাক্ট করেছে পুরো শোটা, তো রাজা সকলকে সম্মান জানিয়েছে, আমি রাজাকে একটু সম্মান জানাতে চাই ইন ফ্রন্ট অফ ইউ অল। রাজা প্লিজ, রাজা আমাদের অত্যন্ত প্রিয় একজন গুণী মানুষ। Nobody can talk. No, don't say that. चांद केनो, why don't you come to his? মিউজিশিয়ানদের সঙ্গে আলাপ করে দিয়েছি, সবাই আলাপ হয়েছে, এবং আমি একটা চাইবো যে ফর অল টেকনিশিয়ানস, বিদ্যুৎ অন দ্য সাউন্ড, লাইটস, এভরিথিং, all hall staff, and the lot of people are working behind the scene. So a big round of applause for all musicians, technicians, organizers, Algos Events and Records, and all the sponsors. Thank you so much. Thank you so much. Okay. In today's world, আজকে আমি বলবো সবাই আমায় জিজ্ঞেস করে এই গান, so I don't want to sing the whole song because all of you know that time is short and we've got to get to our last song. Just আমি যাচ্ছি না, I don't want to go. I want to stay the whole night and sing. You're a little higher than this one. The band, ladies and gentlemen, the band. Let's have a big hand for the band. মিউজিশিয়ানদের সঙ্গে আলাপ করেছি। সুন্দর প্রোগ্রাম দেখার পর আমরা সবাই বাড়ি ফিরে গেলাম যে যার মতো। আর দেখো এখানে কেমন লাগলো প্রোগ্রামটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সুধীস ব্লগসকে অবশ্যই ফলো করে দিও। আর দেখো বাড়ি ফিরে এই দেখো গুডি ব্যাগ দিয়েছে, 4টে গুডি ব্যাগ, প্রত্যেকটা টিকিটের জন্য একটা করে গুডি ব্যাগ ছিল। চলো টাটা বাই।